প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 3 প্রথম শ্রেণী ক্লাস 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 3 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন তার উত্তর বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। পাশাপাশি যে প্রশ্নটি টেক্সট বইয়ে কোথায় আছে সেটাও আমি উল্লেখ করব। আর এই প্রশ্নটি রায়ান মার্টিনের প্রশ্ন ব্যাংক থেকে নেওয়া এবং এখান থেকে কিছু মডিফাই করে নতুনভাবে যে আসতে পারে সেরকম প্রশ্ন। যাই হোক, আর দেরি নয়, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তো সিলেবাস তোমাদের যদি বলি, আমার বই দ্বিতীয় পাঠ সহজ পাঠ 25 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত এবং 2, 3, 4 পাঠ যেটা আছে আর কি, কিন্তু এক পাঠেরও 22 থেকে মূলত। তাই আমরা দেখি এখানে টোটাল পূর্ণ মার্ক হচ্ছে 30, সময় 60 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সেট নম্বর 3। হ্যাঁ, আমি এখানে চেঞ্জ করি না, এটা সেট নম্বর 3 হবে। হ্যাঁ, যাই হোক, সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে দেখাবো। তো প্রথমে যদি তোমাদের বলি প্রশ্নটি সেট নম্বর 3 দেখো। হ্যাঁ, পরীক্ষার্থীর নাম লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যাটা তোমার রোল নম্বর লিখবে। হ্যাঁ, এই বন্ধনীর ভিতরে সঠিক স্থানে টিক চিহ্ন দাও, এটা 1 নম্বরের প্রশ্ন। তারপরে নিচের কোন গুলো গাছের অংশ লেখো, 4টি এরকম করে আছে। তারপর 4 নম্বর, 5 নম্বর। হ্যাঁ, তারপরে দেখো 6, 7, হ্যাঁ 8 এবং 9, এই 8 পর্যন্ত তোমাদের প্রশ্ন। আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্ন। বিনি পিসি, রানী দিদি, বামি আর দিদি ওই দিকে আছে। এখানে কি বিনি পিসি হবে না রানী দিদি হবে? আমরা একটু গল্পটা পড়ে আসি। বিনি পিসি, বামি আর দিদি, চতুর্থ পাঠ, ওই দিকে আছে। তাহলে এখানে উত্তরটা কিন্তু বিনি পিসি। আমি আর অন্য কিছু পড়লাম না, যে এই তোমার চতুর্থ পাঠের প্রথমেই কিন্তু এই লাইনটা আছে, সেখান থেকে নেওয়া আছে। ঠিক আছে, যাই হোক, এরপরে আমরা দেখি পরের যে প্রশ্নটা। পরের প্রশ্নটা কি ছিল? কি পরের প্রশ্নটা আছে? হ্যাঁ, তার যে 3 দিন কাশি। ঠিক আছে, এরকম আরও বেশ কিছু, তোমরা কিন্তু এটা খুব ভালো করে পড়বে। আমি যেহেতু উত্তরটা পেয়ে গেছি আমি আর দেখালাম না। এরপরে পরের প্রশ্ন যাই, কি বলেছে এখানে? দাদা কিনে পাকা আতা 7 নাকি 4 আনা দিয়ে। তাহলে আমি সেই উত্তরটা যদি বের করতে যাই, ওই সাদা সাদা দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল, এরকম করে মামা কিনে আনে চাল ডাল, আর কিনে শাক, আর কিনে আটা, আর এখানে দাদা কিনে পাকা আতা 7 আনা দিয়ে। এই যে 7 আনা দিয়ে, কাজে আমরা উত্তরটা এবারে যদি দেখি ভালো করে। তারপরে আরেকটা আছে, দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা। এখানে ঠাকুমাটা হবে উত্তর। এরপরে হচ্ছে ওই দেখো বন, বনে অনেক গাছ, গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের পাশে কি? নদী। এই যে বনের পাশে নদী। এই 4টা শূন্যস্থান 4টা জায়গা থেকে দেওয়া। এখন আমরা যদি সম্পূর্ণ শূন্যস্থানটা দেখি, দেখো বিনি পিসি হবে, তারপরে দাদা কিনে 7 আনা দিয়ে, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, তারপর বনের পাশে আছে নদী। আমরা দেখলাম। এরপরের প্রশ্ন, নিচের কোনগুলো গাছের অংশ, 4টি লেখো। তাহলে এখানে দেখো, এটা বই থেকে যেটা নেওয়া। ফুল, নিচের কোনগুলো গাছের অংশ? ফুল, ফল, পাতা, মাছ, বাঘ, নদী, বেলুন, ছাতা, আরশোলা, মূল, শাখা, মুকুল। এখানে বেশ কিছু বাদ দিয়ে দিয়েছি, কারণ দেখা গেছে তোমার এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা উত্তরগুলি যদি দেখি, ফুল আছে, এই যে ফুল গাছের অংশ। হ্যাঁ, এই যে ফুলটা গাছের অংশ, ফলটা গাছের অংশ, তারপর পাতাটা গাছের অংশ, তারপরে আর কি আছে তোমার? পাতা, পাতা গাছের অংশ, পাতা। তারপরে হচ্ছে তোমার কি? মূল, মূলটা গাছের অংশ, এই যে মূল। তারপরে হচ্ছে শাখা, শাখাটাও গাছের অংশ। তারপরে কি? মুকুল, মুকুলটাও গাছের অংশ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার বইতে সম্পূর্ণ করালাম। এখন উত্তরটা দেখো, পাতা, ফুল, মূল এবং ফল। আশা করি বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন চলে যাচ্ছি। সহজ পাঠ অবলম্বনে নিচের ফাঁকা জায়গা পূরণ করো। চারিদিক ড্যাশ, ড্যাশ বনময়, ড্যাশ দেয় তাল, জয়লাল ধরে ড্যাশ। তা আমরা যদি দেখে আসি, হ্যাঁ, চারিদিক, চারিদিক কোথায় আছে? এই যে চারিদিক ঝিকিমিক, এইটা হবে উত্তর, ঝিকিমিক। তারপরে হচ্ছে তোমার বায়ু বয়, বায়ু বয় বনময়। ঠিক আছে, এই যে বনময়। ঠিক আছে, এই যে বনময়, কাজে এগুলি মুখস্থ রাখবে। পরে আছে কি তোমার? ঝাউডাল, ঝাউডাল কি? দেয় তাল। ঠিক আছে, দেয় তাল। আর জয়লাল কি করে?
ধরে হাল। ঠিক আছে, এখন আমরা উত্তরগুলি যদি দেখি একটু, চারিদিক ঝিকিমিক, তারপরে বায়ুবায় বনময়, তারপরে ঝাউডাল দেয়তাল আর জয়লাল ধরে হাল। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন 4 নম্বর, বাক্স থেকে শব্দ নিয়ে মিলিয়ে লিখি। যেমন কোকিল, কোকিলের সাথে কি আছে, আমরা যদি মেইন বইয়ের যে প্রশ্নটা সেটা দেখি যে নৌকা অনেকগুলি আছে, সেখান থেকে অল্প কিছু নিয়ে তোমাদের প্রশ্ন করা হয়েছে। নৌকা, কোকিল, ফুল, হ্রদ, ভাই, বল, এগুলি দিয়ে আবার এই খচেট, আঁকি, ফটো, ওরে, পরে, হাসি। আমরা এগুলি উত্তরটা যদি দেখি একটু, দেখো নৌকা ভাসে, কোকিল ডাকে, ফুল ফোটে, রড টানো, বল খেলি, বাতাস বয়, বই পড়ি, ছবি আঁকি, ঢাক বাজাই, গান গাইছে, বাস পড়েছে। ঠিক আছে, এখন আমরা এখানে উত্তরটা দিই, কোকিল ডাকে, রড টানে, যেমন কোকিল, কোকিলের সাথে ডাকে, এই যে, তারপরে বাতাস, বাতাসের সাথে বয়, তারপরে রথ, রথের সাথে টানো, তারপরে ছবি আঁকি। ঠিক আছে, এভাবে ছবি আঁকি, এভাবে লিখে দেবে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বর, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করে ডান দিকের ছবির সঙ্গে মিলাও। তাহলে এলোমেলো শব্দ দেখো, এটা কি, প্রথমটা আছে গোলাপ। এই গোলাপ, গোলাপ আবার কোথায় আছে, গোলাপ আছে তোমার কোথায়, এই 4 নম্বরে, অর্থাৎ এটা হচ্ছে গোলাপ। তারপরে কৃষক, কৃষকটা কোথায় আছে, কৃষক, এই যে কৃষক, দেখুন হাল চাষ করে, এই যে কৃষক। তারপরে পরেরটা আছে কি, খরগোশ, খরগোশটা কোথায় আছে, এই যে খরগোশ। তারপরে হচ্ছে হাতি, হাতি, এই এটার সাথে হাতি মিলাবে। এভাবে তোমরা সঠিকভাবে উত্তরটা দিয়ে দেবে। 5 নম্বর হয়ে গেল। এরপর নিচের কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলোর মধ্যে কোনগুলো কাঁচা বাড়ি তৈরির কাজে লাগে লেখো। তো দেখো, কাঁচা বাড়ি তৈরির কাজে দেখো সিমেন্ট তো লাগে না, তাহলে সিমেন্ট কাঁচা বাড়িতে লাগে না। মাটি লাগে, মাটি, তারপরে আমরা দেব মাটি। বালি লাগে না, তাহলে আমরা বালি দেব না। বাঁশ লাগে, তারপরে তোমার কি টিন লাগে, টিন, টিন হচ্ছে এটা। তারপর পাথর লাগে না, খড় লাগে, খড়। তাহলে এই কটা আমার উত্তর হবে, আর এটাও লাগে না, এটাও কেটে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন 7 নম্বর, পাশাপাশি 2টি ছবি দেওয়া আছে, একটির নাম লেখা আছে, তারপর পাশাপাশি 2টি শব্দ থেকে তৃতীয় একটি অর্থপূর্ণ শব্দ বানাবে, একটি করে দেখানো হলো। যেমন এটা কি, এটা হচ্ছে উল, এটা কি টগর। তো উল আর টগর মিলে উট হয়, উট, এটা নিয়ে লিখলাম। তাহলে এটা কি, এটা আমরা উত্তরটা যদি একটু দেখি ভালো করে, এটা কি মাছি, এটা হচ্ছে মাছি, আর এটা কাঠ দেওয়াই আছে। তাহলে এখান থেকে যদি ময়াকার ঠ আমরা মাঠ লিখতে পারি। ঠিক আছে, এরপরে এটা কি, এটা একটা ফুল, এটা কি ফুল, জবা ফুল। তাহলে জবা ফুল হচ্ছে কি তোমার এখানে জ, বা বয়াকার টরেসি, বাটি। ঠিক আছে, এখানে বাটি। যাই হোক, এই হচ্ছে তোমার উত্তর। এরপরে 8 নম্বরে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। দাদা কি কি কেনে, আমরা যদি দেখি দাদা কি কি কেনে, পাকা আতা, আখ ও জাম কিনে। কারা 3 জন ঘাটে যায়, তাহলে কে কে ঘাটে যায়, বিনি, পিসি, বামি আর দিদি ঘাটে যায়। তাহলে কারা 3 দিন, কার 3 দিন কাশি, রানী দিদির 3 দিন কাশি। কার কাশি 3 দিন, রানী দিদির। ডিঙি চড়ে কে আসে, ডিঙি চড়ে চাষি আসে। এরপরে গিয়ে হলো হরিমুদি কি কি বেচে, হরিমুদি দেখা গেছে, আমরা উত্তরটা যদি দেখি, হরিমুদি চাল, ডাল, তেল, নুন, খয়ের, সুপারি এবং চুন বেচে। এগুলি ভালো করে মনে রাখবে। কে গুনগুন করে গান গায়, কে গুনগুন করে গান গায়, দুঃখী বুড়ি গুনগুন করে গান গায়। তারপরে 6 নম্বর, ছোটো নদীতে কোন মাসে হাঁটু জল থাকে, ছোটো নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। কাশবনে রাতে কিসের হাঁক শোনা যায়, কাশবনে রাতে শিয়ালের হাঁক শোনা যায়। এই হচ্ছে তোমার সম্পূর্ণ প্রশ্নর বিশ্লেষণ এবং উত্তর। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং সেইভাবে পড়াশোনা করবে। আর ভিডিও যদি টেনে টেনে দেখো, তাহলে অনেক কিছুই কিন্তু মিস করবে। আর তোমাদের বলবো, তোমরা যদি ভিডিওটি একটু ভালো লাগে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এবং পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।